আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা, ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতরে পীড়িতির ফুল ফোটে, বতরে পীড়িতির ফুল ফোটে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করব সাঙা, আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করব সাঙা, দেখ বউটা খাটে কি না খাটে, দেখ বউটা খাটে কি না খাটে, হে খাটে রে বতরে পীড়িতির ফুল ফোটে, বতরে পীড়িতির ফুল ফোটে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি একটা আজকে একটু বড় ভিডিও দেব বলে। একটা খুব পছন্দের আমার এই লোকগানটা, আর 2 লাইন একটু গুনগুন করলাম, ঠিকঠাক হয়তো হয়নি, মার্জনা করে দেবেন। যাই হোক বন্ধুরা, আজ শনিবার, আজকে একটি শুভ উৎসব, সেটি হলো আজকে করম পূজা। তো সেই উৎসবে আজকেই সেই পুজো, সেই করম পুজো উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা। তো যে কোনো ব্যাপারই আপনাদের সাথে তো একটু শেয়ার করি, তাই এই পুজোর ব্যাপারেও একটু শেয়ার করব, নিজের মতামত কি জানি না জানি। যদিও কেউ কেউ এই পুজো সম্পর্কে জানেন অনেক কিছু, আবার অনেকের হয়তো স্বচ্ছ ধারণা নেই এই পুজোর ব্যাপারে। সত্যি কথা বলতে কি, আমারও 3-4 বছর আগে হয়তো এই পুজো সম্পর্কে শুনেছিলাম, কিন্তু পুজো সম্পর্কে অত ধারণা ছিল না। যাই হোক, নিজস্ব উৎসাহে একটু পড়াশোনা করেছি, অনেকের কাছে একটু জিজ্ঞাসাও করেছি, সেই হিসেবে একটু ধারণা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে কি বলুন তো, ভুল ত্রুটি তো থাকতেই পারে। যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা সংশোধন করে দেবেন, এবং কিছু যদি এই ব্যাপারে আরও জানেন আমাকে জানাবেন। আমি ভীষণ আগ্রহী এইসব যে কোনো ব্যাপারই একটু জানতে, তার গভীরে যেতে আমার খুব ভালো লাগে। তো আপনাদের কাছে সেই মানে ইয়েই রইল, আমি বললাম যে কিছু জানলে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি যেটুকু জেনেছি, যা জেনেছি এই পুজো সম্পর্কে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আরেকবার করম পুজোর শুভেচ্ছা আপনাদের। আচ্ছা, করম পুজো হলো প্রধানত বলে কর্মের পুজো, সৃজনের পুজো, সৃষ্টির পুজো, যাই বলেন না কেন। তো একে ঝাড়খণ্ডে অনেকে কর্মা পুজোও বলে, মানে কর্মা অনুষ্ঠানও বলে। এই পুজো প্রধানত কয়েকটা রাজ্যে হয় ভারতবর্ষে, সেটা হলো মানে বেশি প্রচলিত, সেটা হলো ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, যতদূর মনে পড়ছে আমার বলছি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এছাড়াও বাংলাদেশে এবং নেপালে এই পুজো হয়। তো এই প্রচলন আছে একটু অধিক। তো এই পুজো ফসল কাটার পুজো বলে। ও আরেকটা রাজ্যের কথা বলা হয়নি, সেটা হলো আসাম। আসামে এই পুজোর প্রচলন আছে। আর পশ্চিমবঙ্গের মানভূম অঞ্চলে, বিশেষত মানভূম বলতে যেটা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই অঞ্চলে বাসিন্দাদের প্রাণের পুজো হলো এই করম পুজো। আর এই করম পুজোর মাধ্যমে এই অঞ্চলের মানে যেখানে হয় সেখানকার আদিবাসীদের জল, জমিন এবং জঙ্গল কেন্দ্রিক যে জীবনধারা, তার একটা ছবি ফুটে ওঠে এই পুজোর মাধ্যমে। আমরা দেখতে পাই তাদের জীবনধারার একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। তো এই করম পুজো কবে হয়? এই করম পুজো হয় ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে এই করম পুজো হয়। এই করম পুজোতে করম দেবতা পূজিত হন। আচ্ছা, করম পুজোর 7 দিন আগে মেয়েরা ভোরবেলায় উঠে সেখানকার পুকুরে বা নদীতে স্নান করে, শালের
দাঁতন কাঠি ভেঙে স্নান করে তারপর বাঁশের ছোট 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 টুপা বা ডালা বানায় এবং সেখানে বালি ভরে সেই ডালা তারা গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসে। আর সেই ডালাতে কি দেওয়া বসানো হয়, 7 ধরনের বীজ পোতা হয়। তার মধ্যে ধরুন মটর, মুগ, জুনার, বুট, এরকম 7 ধরনের প্রায় বীজ পোতা হয় এবং ওই বালির মধ্যে, ওই ডালায় বালির মধ্যে, এবং তারপরে হলুদ জল দেয়া হয়। এটাই হলো প্রথম। আচ্ছা, প্রধানত অবিবাহিত মেয়েরাই এটি করে থাকে এই পুজো। আর যে ডালায় বা টুপায় অনেক বীজ পোতা হয় তাকে বলা হয় সাঙ্গী যাওয়া ডালা, আর যে ডালায় একটি বীজ পোতা হয় তাকে বলা হয় একাঙ্গী যাওয়া ডালা। আর করম পুজোর দিন কি করা হয়, সকালবেলা উঠে সেই পুজোর জায়গায়, নির্দিষ্ট পুজোর জায়গায় সেখানে গোবর ছাড়া দেওয়া হয়। আচ্ছা, তারপর দেওয়ালে সিঁদুর কাজলের টিপ দেওয়া হয়। আর মানে গ্রামের পুরুষেরা কি করেন, শাল গাছের ডাল নিয়ে আসেন এবং সেরকম 2টি ডাল করম ডালা হিসাবে পুঁতে দেওয়া হয় সেই নির্দিষ্ট পুজোর। এই যে পোতার ডাল দুটি, এইগুলি দুটি করম ঠাকুর বা ধরম ঠাকুর হিসেবে পূজিত হন। সন্ধ্যের পর কুমারী মেয়েরা সারাদিন উপবাস থেকে স্নান করে ফুল ফল নৈবেদ্যের ডালা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে পুজো আর্চা চলে। পুজো শেষে আরেকটি বড় আকর্ষণ হলো নাচ গানের আকর্ষণ। নাচ গান হয় সারা রাত ধরে, এবং পরের দিন মেয়েরা সেই যে অঙ্কুরিত বীজ যেগুলি পোতা হয়েছিল সেগুলি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং বাড়ির চারিদিকে ছড়িয়ে দেয়, এবং সেই করম ডালা দুটি তারা নদীর জল বা পুকুরের জলে ভাসিয়ে দেয়। আর মেয়েরা নিজেদের মধ্যে করম ডোর পরায় একে অপরকে, এবং তার মাধ্যমে তারা একে অপরকে রক্ষা করার সংকল্প নেয়। আর এই করম পূজায় একটা বড় আকর্ষণ হলো এই নাচ গান, যেটা বললাম আমি একটু আগে। এই নাচ গানের অনুষ্ঠান খুব বড় একটা। এরা যে গান করে, এই গানকে বলা হয় যাওয়া গান, এবং এর তালে তালে নাচও হয়। আর এই গানগুলো কিন্তু কোনো লিখিত রূপ পাওয়া যায়নি, তবে দীর্ঘদিন ধরে প্রথাগতভাবে এই গানগুলো চলে আসছে। ভীষণ জনপ্রিয় এই গানগুলো। যাই হোক, এই মোটামুটি আমি করম পুজো সম্পর্কে কিছু জেনেছি। আবারও আপনাদের বলছি, আমার যদি জানায় কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে সংশোধন করবেন, এবং আপনারা যদি কিছু জেনে থাকেন এর বেশি, নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি সমৃদ্ধ হব জেনে। আর আবার একবার আপনাদের আমি করম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ দিন, যদিও আজকের আবহাওয়া ভালো নয়, তবুও আমি এই কামনাই করব যারা এই পুজো করছেন, পুজোতে অংশগ্রহণ করছেন, তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করুন এবং পুজো সম্পন্ন করুন। ঠিক আছে, আজ এই অবধি। আমার কথা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এখানেই আসি। আরেকবার শুভ দুপুর বললাম বন্ধুরা।